হাই ফ্রেন্ডস, আশা করি আমার মিষ্টি মিষ্টি সব বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো পরিবারের সবাইকে নিয়ে। দেখো আজকে কি বানিয়েছি, বলো তো কি এটা? এটা হলো কাঁকরোলের পুর ভরা, আর সাথে যে পুরের ভেতরের জন্য যে মশলাটা করেছিলাম তা একটু বেঁচে ছিল, সেটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে তেমন কোনো উপকরণের দরকারই নেই। প্রধান জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে কাঁকরোল। একটু বড় সাইজ দেখে কাঁকরোলগুলো তোমরা নেবে। দেখো এটা একটু সাইজটা যেমন বড়, তো এরকম একটু বড় সাইজ দেখে কাঁকরোল নেবে। আর এখানে দেখো আমি সর্ষা, কালো সর্ষা আর পোস্ত নিয়েছি, সাথে যে যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিও। নিয়েছি কটা কাজু, আর এখানে যেহেতু আমি 4টা কাঁকরোল বানাবো তাই এরকম 1.5টা মতন পেঁয়াজ নিয়েছি। তো আগে চলো আমরা কাঁকরোলটাকে আগে কেটে রেডি করি। শুরু করো। কাঁকরোলগুলোর ওপরে যে কাটা কাটা ব্যাপারটা থাকে সেটাকে আগে আমি এইভাবে কেটে নেব সম্পূর্ণটা। খুব ইজি কিন্তু এই ব্যাপারটা করা, ফটাফট কেটেও যাবে সুন্দরভাবে। এই দেখো কি সুন্দর করে কেটে গেল। সবটাকে এরকম করে কেটে নাও। ফটাফট কেটে যাবে জানো, এরকম করে আগে সবগুলোকে কেটে আমরা গুছিয়ে নিচ্ছি। তারপর দেখো কি করছি, এইভাবে সবটাই আমরা কেটে নিলাম। তবে দেখো 4টাকে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এবার এই বোটার অংশটাকে আমরা একটু বেশি করে কেটে ফেলবো সবগুলোকে। তো কেটে এবার এইটাকে দিয়ে আমি এর ভেতরে খুব সাবধানে করবে, খুব আস্তে আস্তে সম্পূর্ণ অংশগুলোকে বের করে আনতে হবে। থেকে আমি আস্তে আস্তে খুব সাবধানে এটা বার করবে কিন্তু বন্ধুরা, বুঝলে? ভেতরে যেন এই মাংসর মতন বীজ টিজ দিয়ে যেটা থাকে সেটা টোটালটাই বের করে নিতে লাগবে। দেখো কি সুন্দর করে বেরিয়ে গেল ভেতরটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ভেতরটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো এরকম করে আমরা সবগুলোকেই করে নেব। এটাকেও আমরা ওরকম করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আবার আমি ভেতর থেকে এই যে এরকম করে খুব সাবধানে এরকম করে ঘোরাবো, আস্তে আস্তে খুব সাবধানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো অংশটাকে ভেতরের বের করে নিয়ে আসবো। কোনো বন্ধুরা যাবে না কিন্তু, সবাই থাকো আমার সাথে, ঠিক আছে? দেখো আমি এটাও করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে তোমরা যে যে কটা বানাবে বানিয়ে নিও। এই দেখো এটার ভেতর থেকেও কি সুন্দর বেরিয়ে গেছে। তো চলো আমি সবগুলো এইভাবে করে নিই আগে। এই দেখো বন্ধুরা, সবগুলো আমি এইভাবে কেটে নিলাম। এই দেখো এটাও কেটে নিয়েছি। এবার এই জিনিসটা কিন্তু ফেলবো না, আর এই যে এটা কুড়িয়ে বের করলাম এটাকেও ফেলবো না। চলো কি করছি এবার দেখাচ্ছি তোমাদের। এবার এই কোরানো অংশটাকে চলো বেটে নিই, আর মশলাগুলোও সব পাটাপাট করে নিই। এই দেখো কাজুটাকে আমি এইভাবে আধা ভাঙা করে নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি,
আর ওই যে কাঁকরোলের ভেতর থেকে যে শাঁসটা বেরিয়েছিল সেটা বেটে নিয়েছি। আর এখানে সরষা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এদিকে দেখো গ্যাসে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য লবণ দিয়েছি। এবার এই কাঁকরোলের যে খোলাগুলো আছে এগুলোকে এর মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি আমি। বেশি না, একটুখানি ভাপ দেবো, বেশিক্ষণ নয়, একদম সামান্য, এই ধরো না 2-3 মিনিটের জন্য ভাপ দিচ্ছি। এই পাশ ওপাশ করে 2-3 মিনিট আমি এটা ভাপ দিয়ে নিয়েছি। চলো এবার এটা একটা ঝুড়িতে ঢেলে দিয়ে খানিকটা ঠান্ডা জল দিয়ে দিই এর মধ্যে, তাহলে কালারটা এরকমই থাকবে আর ভেঙেও যাবে না ঢোকানোর সময়, পুরটা যখন ঢোকাবো তখন। দেখো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার এর মধ্যে আমি সবার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। সবার আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা লালচে করে ভেজে নিই। পেঁয়াজটা দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু। ওই যে কাজুগুলো যে হালকা করে ক্রাশ করে রেখেছি সেই কাজুগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। কাজুটাও একটু ভেজে নেব। এবার এর মধ্যে ওই যে কাঁকরোলের ভেতরের যে শাঁসটা যে বেটে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি। এটাতে না তোমরা ইচ্ছা করলে সয়াবিন সিদ্ধ করেও দিতে পারো, সিদ্ধ করে এরকম করেই আবার ফ্রাই করে তারপর দিয়ে দেবে। আবার পনির দিতে পারো, তো আমি এগুলো কিছু দিচ্ছি না, আমি এইভাবেই করব। এবার এর মধ্যে যে আমি সরষা পোস্ত বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লো করে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো বাটি দিয়ে, যে বাটিটাতে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়েই সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে লবণ, হলুদ, তারপর তোমার একটু মিষ্টি দেব। যদি তোমরা না খাও কেউ মিষ্টি দিও না। আর এখানে আমি লঙ্কা বেটে দিয়েছি বলে কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি না। তোমরা যদি কাঁচা লঙ্কা কুচি করে দিতে চাও দিতে পারো। এবার খুব একদম ধিমে আছে এটাকে ভালোভাবে কষাতে হবে। এই দেখো কি সুন্দর করে আমি একদম গ্যাসটা একদমই লো করে দিয়ে এরকম ধিমে আছে এটাকে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে এসছে। এবার এই মশলাটাকে আমি একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি ওই কাঁকরোলের ভেতরে এগুলোকে ভরবো। তো চলো আগেটা একটু ঠান্ডা করে নিই। এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, তো এইটা আমি এর ভেতরে ভরবো। আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এখানে আমি একটু বেসন, একটু লবণ আর একটু হলুদ দিয়ে এরকম করে একটু টাইট করে একটু গুলেছি। দেখো মানে একদম পাতলা না, কিন্তু এরকম টাইপের। এবার চলো পুরটা আমি সুন্দর করে এর ভিতর ভরে নিই। বন্ধুরা বাড়িতে সবাই বানাবে কিন্তু, আর জানাবে আমায় কেমন হলো খেতে, কে কি ভালো বললো কিনা সবাই, ঠিক আছে? সবগুলোতে এভাবে পুরটা ভরে নিই। এই যে এই মশলাটা দিয়েও যেন গরম গরম ভাত সুন্দর খাওয়া যাবে, ভীষণ টেস্টি হয়।
এরকম করে চলো আমরা সবগুলোকে আগে রেডি করে নিই। এ দেখো পুরো এরকম ভরে ভরে দিয়েছি একদম। ইচ্ছা করলে না এটা দিয়ে ভাত খেলেও খুবই ভালো লাগবে। দেখো মুখটা আমি জাস্ট বন্ধ করে দিচ্ছি। ইচ্ছা করলে তোমরা এই যে লেয়ারটা আমি কেটে রেখেছিলাম এটা আবার এখানে এরকম করে লাগিয়েও দিতে পারো। আর যদি না ইচ্ছা করো লাগিও না, এটা লাগালে কিন্তু লেগে থেকে যাবে এরকম করে। আবার যদি ইচ্ছা না করো লাগাবে না। যেরকম করে রাখলাম। চলো আমি সবগুলো ভাবে রেডি করে নিচ্ছি, তারপর গরম গরম ভাজবো আর গরম ভাতের সাথে খাবো। এই দেখো বন্ধুরা সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখো কতটা পুরো বেঁচে গেছে। চলো ফাটাফাট এবার ভেজে নিই। দেখো এখানে তেলও গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে ভাজছি, তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো ইচ্ছা করলে। এবার আমি আস্তে আস্তে ছাড়বো সবগুলোকে। এই মাথাটাকে আগে ছাড়তে হবে। যেহেতু আমি অল্প সংখ্যার বানাচ্ছি তাই জন্য আমি একবারেই সবগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে বানালে অল্প অল্প করে তখন দিতে হবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এটাকে আস্তে আস্তে চারিদিক দিয়ে ভাজতে হবে। বন্ধুরা এটা না খেতে খুব টেস্টি হয়। এইভাবে উচ্ছা দিয়েও বানানো যায়, জানো, করলা যেটা, সেটা দিয়ে বানানো যায়, পটল দিয়ে বানানো যায়, সব একই প্রসেস। আর ভেতরের পুরটা তুমি কী দিয়ে বানাবে সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। তুমি ইচ্ছা করলে নিরামিষ করে যদি বানাতে চাও পেঁয়াজ দেবে না, অনেকে আবার রসুন দিয়েও খায়, ওই পেঁয়াজ রসুন সবই দেয়। তো আমি শুধু পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। কিন্তু এই সময় একদম গ্যাসের ফ্লেমটা কম করে এটাকে খুব ধীরে ধীরে ভাজতে হবে। কেউ যেও না কিন্তু বন্ধুরা, সবাই সাথে থেকো শেষ পর্যন্ত। এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, সব দিক লাল লাল করে, দেখতে পাচ্ছ তো? তো এরকম করে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। এই দেখো। তো চলো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। বাড়িতে সবাই বানিও, আমার কমেন্টে জানিও কিন্তু। যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা করে নিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না, সাথে শেয়ার কমেন্ট করতেও ভুলো না কিন্তু। আজ তবে আসি বন্ধুরা, এরপরের দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা।